বাবা। বাবা আমাদের মাথার ছাদ। বাবা ডাকের আলাদা স্বাদ। ব্যথা পেলে যেমন ও মা গো মরে গেলাম গো বেরোয়, তেমনি ওরে বাবারে কি ব্যথা রে, এটাও ভেতর থেকেই আসে। মা নিঃসন্দেহে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার, কিন্তু এর পিছনেও বাবা। বাবাই তো আমাদের মাকে পছন্দ করে নিয়ে আসে, তারপর তো আমরা আমাদের মাকে পাই, তাই না? হ্যাঁ, মা ডাকের যেমন কোনো তুলনা নেই, তেমনি বাবা ডাকেরও কোনো ব্যাখ্যা নেই। হয়তো মায়ের মতন আমরা সব কথা খোলাখুলি বাবাকে বলতে পারি না ঠিকই, কারণ আমরা জানি বাবাকে না বললেও ঠিক বাবা বুঝে নেবে। মা ডাক শোনার জন্য একটা মারা যতটা পরিমাণ কষ্ট সহ্য করে, বাবারাও কিন্তু ঠিক ততটাই কষ্ট সহ্য করে। মা যদি আমাদের মাতৃভাষা হয়, বাবা আমাদের পিতৃ পরিচয়, আমাদের পদবী, আমাদের গোত্র। মা যদি নারীর টান হয়, বাবা আমাদের রক্ত। মা ছাড়া যদি ঘর খালি খালি মনে হয়, বাবা ছাড়া তো জীবনটাই খালি। বাবার কাছ থেকে ফেরার সময় হয়ে এলে বারবার চোখটা ঘড়ির কাঁটার দিকে চলে যায়, এই বুঝি বাবা এলো। সেটাও তো ভিতর থেকে। মায়েরা তো খুব ইমোশনাল, সহজেই কেঁদে ফেলে, আর বাবারা জীবনে কাঁদে একবার। মায়েদের কষ্টের কথা তো কম বেশি আমরা সবাই বলে থাকি, কিন্তু বাবাদের ত্যাগের কথা কেউ বলে না, এমনকি বাবারা নিজেরাও বলে না। সারা জীবন নিজের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে একজন মেয়েকে মানুষের মতো মানুষ করে বড় করে, নিজের স্বপ্নতে তার স্বপ্নকে বসিয়ে যখন একটা অচেনা অজানা পরিবারে নিজের মেয়েকে তুলে দিতে হয়, সেই ত্যাগ, সেই ত্যাগ পৃথিবীর সব ত্যাগকে হার মানায়। আর যে বাবার ছেলে সন্তান, তার ত্যাগ কি কম? ছোটবেলা থেকে ছেলের সব শখ আহ্লাদ জেদ মিটিয়ে, নিজের সবটুকু রোজগার দিয়ে কিংবা লোকের কাছ থেকে ধার করে ছেলেকে সব থেকে ভালো পড়াশোনাটা করাতে হবে। আর সেটা ছেলে যেখানে পড়তে চায়, সেটা যদি বিদেশ হয় বিদেশ, তারপর ছেলে নিজের পায়ে দাঁড়িয়ে গেলে, প্রতিষ্ঠিত হয়ে গেলে, বাবা তখন টাকা রাখতে শুরু করে তার বিয়ের জন্য, তার বউয়ের জন্য, আর তারপরেও তার ছেলে মেয়ের জন্য। তাই বাবার ত্যাগ কল্পনার বাইরে। এই এত কিছুর মধ্যে দিয়েও বাবা কিন্তু মুখ ফুটে কোনোদিন তার ছেলের কাছে টাকা চাইতে পারে না। তাই বাবার ত্যাগটা ভাষাতে প্রকাশ করা দুঃসাধ্য। বাবা কিন্তু আমাদের প্রথম হিরো। বাবার শার্ট, জুতো, প্যান্ট, হাত ঘড়ি, সেটা যাই হোক, সেটা বাবা যেটা পরতো সেটাই বেস্ট। ওসব সিনেমা টিনেমা আমরা বুঝতাম না, আমরা বুঝতাম আমাদের হিরো আমাদের বাবা। খুব ভাগ্যবান তারা, বাবা মাকে কাছে পাচ্ছে যারা। আর একটা ব্যাপার হলো, মা কিছু বললে আমাদের অত গায়েটায় লাগে না, ও মা তো, ম্যানেজ করে নেবো। কিন্তু বাবা কিছু বললে ব্যাস, অভিমানের একটা পাহাড় সমান চূড়া আমাদের সামনে দাঁড়িয়ে যায়। মা যদি কিছু বারণ করতো, হাজারবার বারণ করা সত্ত্বেও আমরা সেই সেম কাজ করতাম, কারণ মা তো, আমরা ম্যানেজ করে নেব। কিন্তু সেই জিনিসটাই বাবা যদি একবার গম্ভীর স্বরে আমাদের সামনে এসে বলতো, সাধিকার সেটা আর আমরা দুবার করব, তাই না? সত্যি চরম দুর্ভাগ্য তাদের, যারা চেয়েও আজ বাবার সাথে কিছু শেয়ার করতে পারছে না, যাদের বাবা নেই, না ফেরার দেশে চলে গেছেন। আর বাবার কাছে কোনো জেদ, কোনো আবদার কিছু করা যাচ্ছে না। বাবার ভয়ে আজ তাড়াতাড়ি ফেরার তাড়া থাকছে না। অ্যাকচুয়ালি মায়ের শাসন ঠিক যতটা বেশি দরকার, বাবার শাসন বোধহয় তার থেকে লাখ গুণ বেশি প্রয়োজন আমাদের জীবনে।
তাই যাদের বাবা আছে তাদের সব আছে। আর আমরা তো সবাই জানি, সেই সংস্কৃত শ্লোকে পড়েছি, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতা হি প্রীতিমপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তো আমাদের বেদ বেদান্ত সেই যুগ থেকে বলে আসছে, পিতাকে খুশি করলেই সমস্ত দেবতা খুশি হয়। আর আর একটু মজা করে বলতে গেলে, বাপ বাপ হতা হ্যায়, ওকে